তৃণমূলের কাছে টাকা নেই, মানুষ আছে, আপনারা আছেন। আরে তৃণমূলের কাছে টাকা নেই, মানুষ আছে, আপনারা আছেন। আরে তৃণমূলের কাছে টাকা নেই, মানুষ আছে, আপনারা আছেন। আরে দর্শক, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে, ভাইরাল হয়েছে। দেখতেই পাচ্ছেন যে সুদীপ রাহা বলে টিএমসির একজন মুখপাত্র, উনি ভাষণ দিচ্ছিলেন এবং বলছিলেন যে তৃণমূলের কাছে টাকা নেই, মানুষ আছে বলতে গিয়ে মঞ্চ একেবারে ভেঙে পড়ে যায়। এখন এই ভিডিওটা কোথাকার এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। প্রথমে যেটা মনে করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের কোথাও হয়তো উনি ভাষণ দিচ্ছিলেন, কিন্তু এখন যেটা খবর আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে এটা নাকি আসামে। কারণ আসামে ওখানে টিএমসি লড়ছে, বেশ কিছু আসনে টিএমসি প্রার্থী দিয়েছে, যেটা খবর আছে। তো সেখানেও প্রচার চালানো হচ্ছে, যেহেতু আসামের ভোটটাও এই বাংলার ভোটের সঙ্গেই হবে। তো সেখানে এই বক্তব্য রাখতে গিয়ে ওই কথা বলতে যাচ্ছিলেন যে টিএমসির টাকা নেই, মানুষ আছে। আমি জানি না এই কথাটা কতটা সত্য, বরং উল্টো, টিএমসির টাকা আছে, মানুষ নেই, এটাই কিন্তু আমরা বুঝি। টিএমসির প্রচুর টাকা, সরকারের টাকা নেই। কিন্তু এখানে যে সরকারটা চলছে, টিএমসি যে সরকারটা চালাচ্ছে, সেই সরকারের দেখবেন টাকা পয়সা নেই, ঋণ করে করে চলছে, যাচ্ছে তাই অবস্থা। উন্নয়নের কাজকর্ম নেই বললে আবার দিদি রেগে যান। যদি কোনো এমএলএ, ওনার দলেরই যদি কোনো এমএলএ বলেন যে দিদি এখানে একটা আমাদের ক্যালভার্ট করতে হবে বা ব্রিজ করতে হবে, উনি দেখবেন কীরকম রেগে যান। দেখেছেন না ওই যে বৈঠকগুলো হয় যখন ওখানে চর্চা হয়? তো মানে টাকা সরকারের নেই, কিন্তু দলের প্রচুর টাকা। একটা আঞ্চলিক দল দেখবেন বিজেপির সঙ্গে পাল্লা দেওয়ার মতো আর্থিক দিক দিয়ে। বিজেপি তো একটা সর্বভারতীয় দল, হ্যাঁ, গোটা দেশ জুড়ে তাদের সংগঠন, তাদের তো পয়সা বেশি হবে। এবং কংগ্রেস তো একটা ন্যাশনাল পার্টি। কংগ্রেস মানে সেই তুলনায় কংগ্রেস দেখবেন টিএমসির কাছে পাত্তাই পায় না। টিএমসির এত টাকা, দলটার প্রচুর টাকা আছে, দেখছেন না দলের নেতা নেত্রীরা সব কীভাবে সব যাতায়াত করছেন। অভিষেক ব্যানার্জি হেলিকপ্টার ছাড়া তো জানি না, যদিও ওনাদের হেলিকপ্টার নিয়ে যাওয়ার পেছনে অন্য একটা কারণও আছে, যেটা অনেকে বলছেন যে হেলিকপ্টার ওনারা নিয়ে যান, একটা হচ্ছে ওই আর কি রোডে যাব না, এটা যেমন ওনাদের একটা ব্যাপার, তারপরে হেলিকপ্টার একটা বিরাট ব্যাপার, বড় নেতা। না হলে রাজ্যে থাকেন, রাজ্যের অন্যান্য প্রান্তে গাড়ি করে যেতে কী সমস্যা? উনি কি ভিন রাজ্য থেকে আসছেন নাকি? ভিন রাজ্য থেকে যারা আসছেন তাদের সময়ের একটা ব্যাপার আছে, তারা দ্রুত কাজ শেষ করবেন। ইনি মানে এমন, এনারা এখন একটা দেখবেন কলকাতার কাছাকাছি জায়গাতে যাবেন, তখনও দেখবেন মানে হেলিকপ্টার। তো এর একটা অন্য ফান্ডা যেটা আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে অনেকে বলেন যে হেলিকপ্টারটা না হলে আবার লোকজন একদমই হবে না। হেলিকপ্টার গেলে মানে এখন তো মানে গ্রামের মানুষের মধ্যে এখনও আছে, ছেলে মেয়েদের মধ্যে এখনও একটা কৌতূহল আছে, হেলিকপ্টার আসছে দেখবো। এই লোক টানার জন্য হেলিকপ্টার, এবার সেই লোকগুলো কিছুক্ষণ হয়তো মঞ্চে দাঁড়ালেন। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে টিএমসি টাকা আছে, মানে মানুষ নেই, কিন্তু ওখানে উনি উল্টো বলছিলেন যে টাকা নেই, মানুষ আছে। আমি জানি না সেই উল্টো কথা বা মিথ্যে কথা বলতে গিয়ে মঞ্চটা ভেঙে পড়লো কিনা, একটা কাকতালীয় একটা ব্যাপার এটা। তো অনেক ব্যাখ্যা দিচ্ছেন যে ওই মিথ্যার ভারে ভেঙে পড়েছে মঞ্চ। তবে এই দলের লোকেরা যে প্রচুর মিথ্যে কথা বলেন, সেটা আমরা দেখেছি বিভিন্ন সময়। দলের লোক বলতে দলের যিনি সুপ্রিমো, তিনিই তো দিনরাত মিথ্যে কথা বলে যাচ্ছেন। আমি একটা শোনাই আজকে, যখন এত কথা বলছি, ওনাদের নেত্রী, আমি কালকেই শুনছিলাম একটা ডাহা মিথ্যে কথা উনি বলেছেন, দেখবেন। এই নোটবন্দি নিয়ে একটা মিথ্যে কথা বলেছেন যে সব নাকি টাকা কেড়ে নেওয়া হয়েছে। নোটবন্দি যেটা হয়েছিল, সব টাকা কেড়ে নেওয়া হয়েছে। নোটবন্দি যেটা মানে হলো, যাদের কাছে পুরনো নোট ছিল, যারা ব্যাংকে জমা করেছিলেন, সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, কিন্তু উনি মানে এমন করে বলছিলেন। আমি দর্শক আজকে একবার আপনাদেরকে শোনাই। অনেক কথাই মিথ্যে বলেন, তো কালকেও একটা এরকম মিথ্যে বলেছেন। কি বলেছেন দর্শক শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। আর একটা কথা বলে যাই, সাবধান, আমাদের নাম করেও যদি কেউ আপনার কাছে যায়,
এটা বিজেপির ছলনা, কিছু এজেন্সিকে দিয়ে করছে। টাকার তো অভাব নেই, মানুষকে খেতে দেয় না, শুধু গ্যাস দেয়। গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, আর ইলেকশনের পরে গ্যাসও পাবেন না, আবার ওই চুলোতেই রান্না করতে হবে। আর কি করছে জানেন? বাড়ি বাড়ি গিয়ে বলছে, তোমার ব্যাংকের অ্যাকাউন্টটা দাও তো, আমরা টাকা জমা দেব। এটা যদি দেন ভুলেও, আপনার আম ও ছালা দুটোই যাবে। যেটুকু টাকা ছিল সব চলে যাবে। আর যদি বলে নতুন অ্যাকাউন্ট করে দাও, করবেন না। নোটবন্দির সময় করেছিল, মনে আছে? তারপর সবার টাকা নিয়ে নিয়েছিল। আমি লক্ষ্মীর ভাণ্ডার এই জন্য করেছিলাম, মায়েরা কিছু পয়সা জমিয়ে রাখে, দুঃসময়ে খরচ করে, সব কেড়ে নিয়েছিল। তাই আমি লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম, যে মেয়েদের এই লক্ষ্মীর ভাণ্ডার যেন কেউ কাটতে না পারে। তাই বলি, কি ভয় পাচ্ছেন? কি মা বোনেরা কথা বলছেন, আমি একা চিৎকার করে যাচ্ছি? এরকম মিথ্যে কথা বললে কেন কথা বলবেন? মা বোনেরা তো সবাই তো বোকা না। তো আপনি যে কথাগুলো বলছেন, ওই যে ভুলভাল কথা, এই কথাতে কে মানে সাড়া দেবেন? একাই বকতে হবে, একাকই বকতে হবে। তো দর্শক, এই হচ্ছে কথা। গতকাল উনি এরকম বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, মা বোনেরা সব টাকা পয়সা জমান। আচ্ছা, ওই যে ভাঁড়, আমরা আগে বলতাম বোকা ভাঁড়, তো ওতে যে টাকা পয়সা, মানে টাকা পয়সা পয়সা জমানো হতো, সেই টাকা কি নেওয়া হয়েছিল নোটবন্দিতে? নোটবন্দিতে কোন টাকা জমা রাখা হয়েছিল? 500,000 টাকার নোট, তাই তো? আর উনি এমনভাবে বলছেন যেন সে খুচরো পয়সাগুলো সব নিয়ে নিয়েছে। এরকম তো হয়নি। আর টাকা তো কেড়ে নেওয়া, আমি যেটা বলছিলাম, কেড়ে নিয়ে তো আর দেওয়া হয়নি ক্রেডিট, সেটা তো হয়নি। নোটটাকে চেঞ্জ করা হয়েছে, নোট, পুরনো নোটগুলোকে চেঞ্জ করা হয়েছে একটা ভাবনা থেকে। কিন্তু যে টাকা জমা করা হয়েছে সেই টাকাই কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছিলো। পরে সেই মানে নতুন নোট মানুষ তুলতে পেরেছেন, তার টাকা তারই রয়ে গেছে। তো এই নিয়ে সাধারণ মানুষের তো সে অর্থে কোনো সমস্যা হয়নি। সমস্যা আমার মনে হচ্ছে ওনাদের অনেক বেশি হয়েছে, কারণ ওনাদের বাড়িতে অনেক নোট টোট থাকে তো মোটামোটা, সেই জমা করতে হয়েছে, দেখাতে হয়েছে। অ্যাকাউন্টে জমা মানে পুরো তো, যেমন এই পার্থর বান্ধবীর ফ্ল্যাট থেকে, তাও সে নতুন নোটও চলে এসেছিলো পার্থর বান্ধবী, তাহলে আগে কত ছিল। তো এইগুলো পুরো জমা করতে হয়েছে, মানে ব্যাংকে পুরো শো করতে হয়েছে। এতে সমস্যা হয়েছে এই সব লোকজনদের, যাদের প্রচুর টাকা, যারা মা বোনেরা, তাদের কত টাকা থাকে, তাদের কী এমন সমস্যার ব্যাপারটা হয়েছিল। নোটবন্দি না হলে তো এই যে এত টাকা ঘরে গচ্ছিত করে রাখা, এটা তো জানা যেত না। তো প্রচুর টাকা তো জমা পড়েছিল, কালো টাকা হিসেবে, যেগুলো সব তুলে রেখে দেওয়া হয়েছিল। এর কোনো কাজ হয়নি? অনেক কাজ হয়েছে। সমস্যায় পড়েছেন ইনাদের মতো সব নেতা নেত্রীরা, যারা প্রচুর টাকা গচ্ছিত করে রেখেছিলেন। তাদেরকেও শো করতে হয়েছে, ব্যাংকের সামনে জমা করতে হয়েছে। কিন্তু যেগুলো জমা হয়েছে সেগুলো ক্রেডিট হয়েছে, কারো টাকা কিন্তু নিয়ে নেওয়া হয়নি। ফলে এই নোটবন্দি নিয়ে সাধারণ মানুষের কোনো সমস্যা হয়নি। তো সমস্যা যারা প্রচুর টাকার মালিক হয়ে বসেছিলেন নোট রেখে, তাদের সমস্যা হয়েছে। তাদের মধ্যে মানে এদের মধ্যে টিএমসি লোকেদের সমস্যাটা সব থেকে বেশি বলেই মার্কেটে খবর আছে। তো সেই জন্য দেখবেন এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মাঝে মধ্যেই দেখবেন নোটবন্দি নিয়ে খুব চিৎকার করেন, খুব আক্ষেপ প্রকাশ করেন। আমি জানি না নোটবন্দির জেরে ওনাদের টাকা পয়সা অনেক এদিক ওদিক হয়ে গেছে কিনা, কারণ সবটা তো দেখাতে পারবেন না। আমার কাছে এত আছে বলে তার তো সোর্স দেখাতে হবে। ফলে যাই না, সেই জন্য ওনারা এত চিৎকার করেন কেন? কারণ সাধারণ মানুষের কোনো সমস্যা হয়নি। সাধারণ মানুষের, উনি যেমন লক্ষ্মীর ভাণ্ডার যাদের কথা বলছেন, ওই যে 1,500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার, উনি যে অংশের জন্য বলছেন, তাদের কাছে কত 500,000-এর নোট ছিল, কত ছিল। আবারও বলছি, যা ছিল, যেটা জমা করা হয়েছে সবটাই অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয়েছে। টাকা কিন্তু কেড়ে নেওয়া হয়নি। কেড়ে নেওয়ার কথাটার অন্য অর্থ হয়, কেড়ে নেওয়া হয়নি। তো এরকম মিথ্যে কথা এই করেন। আসলে ওই বলেন, মিথ্যার উপরে দাঁড়িয়ে যদি একজন কেউ চলার চেষ্টা করেন দীর্ঘদিন, সেটা তো চলতে পারে না। তো সেই জন্যে এইরকম ব্যাপারটা হচ্ছে। তাই এইসব ভুল ভাল বলে বেড়াচ্ছেন, মিথ্যের পর মিথ্যে বলে বেড়াচ্ছেন। কত মিথ্যে কথা প্রত্যেকদিন নিশ্চয়ই আপনারা শুনছেন। আর এইসব বলে মা বোনেদেরকে চিৎকার করতে বলছেন। মা বোনেরা দেখছেন যে কী মিথ্যা কথা চিৎকার করব, সব ক্ষেত্রে তারা চিৎকার করছেন না, চুপ করে বসে থাকছেন। তখন আবার উনি আক্ষেপ প্রকাশ করছেন, আমি একাই চিৎকার করব। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। তো এইসব হচ্ছে, এত মিথ্যে কথা আর মিথ্যার ভারে কখনো কখনো যেন এই রকম একটা ঘটনা ঘটে যাচ্ছে। আবার বলছি, হয়তো কেউ বলবেন এটা কাকতালীয় একটা ব্যাপার, কিন্তু হলেও
এমন একটা কথা বলার সময় মঞ্চটা ভেঙে পড়েছে যেটা সত্য কথা না। কারণ সুদীপ রাহা যে কথাটা বলছিলেন ওখানে ওটা অ্যাকচুয়াল না, উল্টোটা ব্যাপার। উনি বলছিলেন, আবারও বলছি, যে তৃণমূলের টাকা নেই মানুষ আছে। অ্যাকচুয়ালি সেটা না, তৃণমূলের টাকা আছে সঙ্গে মানুষ নেই। এই মিথ্যে কথা বলার সঙ্গে সঙ্গেই মঞ্চটা কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আর মুখ থুবড়ে পড়েন সুদীপ রাহা। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।